আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ঐক্যবদ্ধ থেকে প্রতিটি সংকটকে সংহতি নিয়ে মোকাবিলা করতে হবে তারেক রহমান। মরদেহ গুমের অভিযোগ ও মাইলস্টোন দুর্ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম। হতাহতদের সংখ্যা গোপন করার প্রয়োজন নেই, সরকারের প্রেস সচিব। গুলি করেই মরে একটা, বাকিরই যায় না স্যার, সেই ডিসি ইকবাল বরখাস্ত। চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠী নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়। নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ রাজনৈতিক দলগুলো ইসির 15 দিনের চূড়ান্ত সময়সীমা। পাইলট তৌকিরের শেষ বার্তা ছিল বিমান ভাসছে না, নিচে পড়ছে। মাইলস্টোন স্কুলে তালা, গেটের বাইরে জনতার ভিড়। মাইলস্টোন ট্র্যাজেডি, হতাহতদের নির্ভরযোগ্য তালিকা তৈরিতে 3 দিনের সময়সীমা। কেমন আছে পোড়া শরীর নিয়ে দৌড়ানো সেই শিশু রোহান, সবার প্রার্থনা সে ফিরবেই। একই রানওয়েতে সামরিক ও বেসামরিক ফ্লাইট নিরাপত্তার বড় প্রশ্ন। বার্ন ইনস্টিটিউটে যন্ত্রণায় কাতরাচ্ছে যমজ 2 বোন, সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা। এবং প্রচারণা ব্যাহত করতে রাশিয়ার সঙ্গে আঁতাতে লিপ্ত ছিলেন ওবামা, অভিযোগ ট্রাম্পের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংকটকে সংহতি নিয়ে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, জাতির এই শোকের সময় আমি সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানাচ্ছি। বিভেদমূলক সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযমের উপর ভিত্তি করে আমাদের একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। সারা দিনের সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টির এবং সহিংসতা উস্কে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। এই সকল গোষ্ঠীকে অনুরোধ করব, বাংলাদেশের ইতিহাসের এমন একটি শোকাবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকুন। রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সংলগ্ন এলাকায় যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতদের ঘটনায় গভীর উদ্বেগ ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, বিমান বিধ্বস্তের মতো মর্মান্তিক ঘটনার পর আমরা মরদেহ গুমের মতো অভিযোগও শুনছি, যা অত্যন্ত উদ্বেগজনক। এসব বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট, দায়িত্বশীল ও নিয়মিত বক্তব্য পাওয়া উচিত ছিল। তিনি আরো বলেন, ঘটনাস্থলে ঠিক কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল, কতজন হতাহত হয়েছে, এসব বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই। সরকারের পক্ষ থেকে নিয়মিত আপডেট না দেওয়া জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের সংখ্যা গোপন করার কোনো প্রয়োজন বা উদ্দেশ্য সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশে কোনো বড় দুর্ঘটনার পর হতাহতের সংখ্যা গোপন রাখা বাস্তবিক অর্থে অসম্ভব। 2 দশকেরও বেশি সময় সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা থেকে এই মন্তব্য করেন তিনি। ঘটনার পর নিহত ও আহতদের সঠিক তথ্য প্রকাশের দাবিতে বিভিন্ন মহলে চাপ সৃষ্টি হয়। মঙ্গলবার দিনভর মাইলস্টোন ক্যাম্পাসে বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে 9 ঘন্টারও বেশি সময় কলেজ ভবনে অবস্থান করতে হয় প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা CR আবরার এবং প্রেস সচিব শফিকুল আলমকে। পরে পুলিশি নিরাপত্তায় তারা বেরিয়ে আসেন। ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ ইকবাল হোসেনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশে যখন ছাত্র জনতার বুকে গুলি চালাচ্ছিল, ঠিক সে সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে এ বিষয়ে তথ্য দিচ্ছিলেন ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ ইকবাল হোসেন। এমন এক ভিডিও ভাইরাল হয়। বুধবার বরখাস্তের প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশ করা হয়েছে। সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ওয়ারি বিভাগের প্রাক্তন উপপুলিশ কমিশনার, বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসেন কর্তৃক
পক্ষের বিনা অনুমতিতে গত বছরের ২৮ অগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের শীর্ষ নেতারা। বুধবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন যাচাই বাছাইয়ে প্রাথমিকভাবে কোনো দলই নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণে সক্ষম হয়নি। তাই সংশ্লিষ্ট দলগুলোকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। এই সময়ের মধ্যে নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের আবেদন বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আক্তার হামিদ। মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, এ পর্যন্ত প্রাথমিক বাছাইয়ে কোনো রাজনৈতিক দলই উত্তীর্ণ হয়নি। তাই আমরা সব আবেদনকারী দলকে আরো ১৫ দিনের সময় দিয়েছি শর্ত পূরণের জন্য। এরপর আর সময় বাড়ানোর সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো দল শর্ত পূরণে ব্যর্থ হয় তাহলে কমিশন তাদের আবেদন বাতিল করবে। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেছিলেন যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। কন্ট্রোল রুমকে তিনি বলেছিলেন, বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ছে। রাজধানীর কুর্মিটোলা পুরাতন বিমান ঘাঁটি থেকে সোমবার বেলা ১টার দিকে F-7 যুদ্ধ বিমান নিয়ে একক উড্ডয়ন করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। এটি ছিল তার প্রথম সলো ফ্লাইট, যা বৈমানিক প্রশিক্ষণের সর্বশেষ ও সবচেয়ে জটিল ধাপ। এ পর্যায়ে পাইলটকে কোনো সহকারী নেভিগেটর বা প্রশিক্ষক ছাড়াই একা বিমান পরিচালনা করতে হয়। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে এখনো তালা ঝুলছে। টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। পুরো ক্যাম্পাস ফাঁকা, নেই কোনো শিক্ষার্থী। বুধবার সকালে গিয়ে দেখা যায় স্কুলের সামনের রাস্তা জুড়ে জড়ো হয়েছেন অভিভাবক, সাধারণ মানুষ ও গণমাধ্যম কর্মীরা। কেউ মোবাইলের ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। সাংবাদিকদের ক্যামেরা তাক করা তালাবদ্ধ গেটের দিকে। মাঝে মাঝে ভেতর থেকে কেউ বের হলেই ছুটে যান ক্যামেরা আর মাইক্রোফোন নিয়ে। এক স্থানীয় বাসিন্দা বলেন, ২ দিন আগেও যেখানে শিশুরা খেলাধুলা করত সেখানে এখন তালা। মনটা বারবার চায় ভেতরে গিয়ে একটু দেখে আসি। উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা ও পরিচয় নিরূপণে একটি ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি। দুর্ঘটনার তীব্রতায় স্কুল ভবনের ভেতরে থাকা বহু শিক্ষার্থী ও কর্মী আহত হন। কেউ কেউ মারাত্মক দগ্ধ হয়ে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন। যদিও তাৎক্ষণিকভাবে নির্ভরযোগ্য কোনো সংখ্যা নিশ্চিত করা যায়নি। এ কারণে ঘটনার পূর্ণ চিত্র স্পষ্ট করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এই পদক্ষেপ নেয়। কমিটির নেতৃত্বে রয়েছেন স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। ৩ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরার দিয়াবাড়িতে যুদ্ধ বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় যে শিশুটির পোড়া শরীর নিয়ে দিক বিদিক ছোটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার হৃদয় ছুঁয়ে গেছে, তার নাম রোহান। মঙ্গলবার বিকেলে মতিঝিলগামী মেট্রো রেলের ৩ নম্বর বগিতে বসে নিজের ভাতিজা রোহানের গল্প বলছিলেন এক বয়স্ক মানুষ। চোখের কোণে অঝোর অশ্রু। তিনি রোহানের চাচা জাকির হোসেন। বলেন, শরীরে আগুন নিয়ে, পোড়া শরীর নিয়ে বাঁচার জন্য স্কুল মাঠে দৌড়াচ্ছিল যে ছেলেটি, সেই আমার ভাতিজা রোহান। বগির চারপাশে ছড়িয়ে পড়ে তার কান্না। মুহূর্তেই সেই আবেগ ছুঁয়ে যায় পাশে থাকা যাত্রীদেরও। চট্টগ্রামের সন্দ্বীপ থেকে রাজধানীতে ছুটে আসা এই চাচার কণ্ঠে ছিল বেদনার ভার। মেট্রো রেলের চলন্ত বগিতে রোহানের সম্পর্কে বলতে বলতে কাঁদছিলেন রোহানের বাবা নিজামুদ্দিনও। পেশায় পাইলিং এর ঠিকাদার এই বাবা বলেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন। ছোট্ট ছেলেটা আমার খুব সাহসী। পোড়া শরীর নিয়ে ছোটাছুটি করেও নিজেই হাসপাতালে গিয়ে মায়ের ফোন নাম্বার দিয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একমাত্র রানওয়েতেই সামরিক ও বেসামরিক উভয় ধরনের বিমান ওঠানামা করে আসছে বহু বছর ধরে। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন নিয়মাবলীর পরিপন্থী হলেও সীমিত জায়গা ও আর্থিক ঝুঁকির কারণে এই ঝুঁকিপূর্ণ ব্যবস্থা অব্যাহত রয়েছে। তবে বিমানবন্দর সংলগ্ন আবাসিক এলাকা, হাসপাতাল, শিল্প প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিন দিন জনসংখ্যায় ঘন হয়ে ওঠায় নিরাপত্তায় বিশেষ গভীর উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, ঢাকা বিমানবন্দর
বিমানবন্দর স্থানান্তরের বিষয়ে পুরনো সিদ্ধান্তটি বাস্তবায়ন না করলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা থাকবে। সোমবার উত্তরায় বাংলাদেশি বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনার পর এই নিরাপত্তা ঝুঁকি নতুন করে আলোচনায় এসেছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় যমজ বোনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধ শারিনা জাহান এবং সাইবা জাহান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের কুলিয়াড়া গ্রামের বাসিন্দা ও রাজধানীর উত্তরার ব্যবসায়ী ইয়াসিন মজুমদারের সন্তান। তারা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রী। বর্তমানে তারা জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে শারিনার শরীর 20% এবং সাইবা জাহানের শরীর 8% দগ্ধ হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো ধরনের প্রমাণ ছাড়াই তিনি দাবি করেছেন 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রচারণা ব্যাহত করতে রাশিয়ার সঙ্গে আঁতাতে লিপ্ত ছিলেন ওবামা। খবর রয়টার্সের। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই বিস্ফোরক অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, সবকিছুই পরিষ্কার, সে দোষী। এটি ছিল রাষ্ট্রদ্রোহ। তারা নির্বাচনকে বিভ্রান্ত করতে ও কারচুপি করতে চেয়েছিল। এমন কিছু করেছে যা আগে কখনো কল্পনাও করা হয়নি, এমনকি অন্যান্য দেশেও না। এই বক্তব্যের পেছনে ট্রাম্প সরাসরি কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করেননি, বরং তার অভিযোগের ভিত্তি ছিল সম্প্রতি গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের একটি মন্তব্য। শুক্রবার গ্যাবার্ড বলেছিলেন, 2016 সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংক্রান্ত গোয়েন্দা তথ্য যাচাইয়ের জন্য তিনি ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নাম বিচার বিভাগের কাছে পাঠাবেন। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।